স্টে পজিটিভ উইথ লতিকা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তদের জানাই সুস্বাগতম। আসুন আমরা শুনে নিই মায়ের কিছু কথা। শ্রী শ্রী সারদা মা বলেছেন, জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ তপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলো কেটে যায়। রাখালেরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল? না, তারা আয়রে খারে নেড়ে এই করে পেয়েছিল। ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল। মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট মনের বাজে খরচ হয়। ভগবানকে ভালোবাসতে পারলে তবেই শান্তি। কাজ করতেই হয়, কর্মেই কর্মপাশ কাটে। কাজ ছাড়া থাকা ঠিক নয়। কর্মফল কেউ এড়াতে পারে না। তবে যদি সাধন ভজন থাকে তো যেখানে খাড়ার ঘা লাগার কথা সেখানে কাঁটাটি ফোটে। বাসনা থেকেই শরীর। যখন বাসনা থাকে না তখন শরীর পড়ে যায়। সম্পূর্ণ বাসনা ক্ষয়ই মুক্তি। নির্বাসনা হবার বাসনা করো। শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই। দুঃখপূর্ণই জগৎ। কেবল সুখ একটি, তার নামে। তার কৃপা যার উপর হয়েছে সে কেবল তাকে জানতে পেরেছে এবং সেইটুকুই তার সুখ। দুঃখ বিপদ আসবে না মনে করা অন্যায়, তারা আসবেই। তবে ভক্তের কি হয় জানো? পায়ের তলা দিয়ে জলের মতো বেরিয়ে যায়। সাধন বলো ভজন বলো প্রথম বয়সেই করে নেবে, শেষে কি আর হয়? যা করতে পারো এখন। সাধু হয়েছ, ভগবানকে ডাকবে না তো কি করবে? তার যখন ইচ্ছা তিনি দেখা দেবেন। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজের মুখের কথা। যারা একাধারে স্বামী অন্যধারে ছেলে নিয়ে সংসারে তাদের সেবা করেও তাকে ডাকতে পারে, তারা নিশ্চয়ই তার দেখা পাবে। সর্বদা ইষ্ট চিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা দিয়ে? আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো তা ধুয়ে মুছে কোলে তুলে নিতে হবে। এই ছিল আজকের মায়ের কথাগুলি উপস্থাপন। আপনাদের এই মায়ের কথাগুলো আমার উপস্থাপনায় কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন এবং আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ভুল ত্রুটিগুলো শুধরে সুন্দর করে উপস্থাপন করবার। মায়ের আশীর্বাদ সকল ভক্তদের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি। আর বন্ধুগণের কাছে একটাই রিকোয়েস্ট, মায়ের কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অন্যান্য ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।